2024 লোকসভা নির্বাচনে রানাঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারীর হয়ে ভোট প্রচারে আসেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নদিয়া আর চাকদায় প্রথম সভা অনুষ্ঠিত হয়। চাকদা সিংহের মাঠের ময়দানে এদিনের মঞ্চে উপস্থিত ছিলেন একাধিক তৃণমূল কর্মী সমর্থক এবং রানাঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারী, তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাস। এদিন মুকুটমণি অধিকারীর হয়ে প্রচারে এসে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করতে ছাড়লেন না তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, একাধিকবার মতুয়াদের নিঃশর্ত নাগরিকত্বের লোভ দেখিয়ে তাদের কাছ থেকে ভোট নিয়েছে কেন্দ্রীয় সরকার, তবে মতুয়াদের কোনো রকম নিঃশর্ত নাগরিকত্ব দেয়নি। যতদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে রয়েছেন ততদিন পশ্চিমবঙ্গে সিএএ হতে দেবেন না বলে হুঙ্কার ছাড়েন তিনি। অপরদিকে সন্দেশখালি নিয়ে কেন্দ্রীয় সরকারের যে নোংরা রাজনীতি সেদিকেও আলোকপাত করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, সন্দেশখালি নিয়ে অনেক সন্দেহের সাধারণ মানুষকে খেয়েছে কেন্দ্রীয় সরকার এবং নরেন্দ্র মোদী, কিন্তু অপরদিকে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি পশ্চিমবঙ্গের রাজ্যপাল তিনি রাজভবনের মধ্যেই মহিলাদের শ্লীলতাহানি করেছেন, আর সেখানে রাত্রি যাপন করছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কই তখন তো কোনো সন্দেশখালির কথা মুখে আনলেন না। বাংলাকে কলঙ্কিত করতেই একের পর এক নোংরা রাজনীতির পথ বেছে নিচ্ছে কেন্দ্রীয় সরকার। তবে তৃণমূল কংগ্রেসও প্রস্তুত রয়েছে। এবার আর দিল্লিতে সরকার গঠন করতে পারছে না বিজেপি। অপরদিকে রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারকে কটাক্ষ করতেও ছাড়েননি তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তার অনেক ছবি অনেক আগে থেকেই তার কাছে এসেছে। সেই সব ছবি যদি সম্মুখে নিয়ে আসি তাহলে জগন্নাথ সরকারের গদি উল্টে যাবে। যদিও তৃণমূল কংগ্রেস নোংরা রাজনীতি করে না, তাই এই সমস্ত জিনিস সামনে আনছেন না। তবে আগামী দিনে রানাঘাট লোকসভা কেন্দ্রে মুকুটমণি অধিকারীকে বিপুল ভোটে জয়ী করে দিল্লির সংসদে বুঝিয়ে দিতে হবে তৃণমূল কংগ্রেসই রাজ্যের একমাত্র ভরসা। নরেন্দ্র মোদী বারবার প্রচার করছেন বিনামূল্যে গ্যাস, বিনামূল্যে বিদ্যুৎ দিয়েছেন। সাধারণ মানুষ আদৌ পেলেন কিনা এবং কিভাবে পেলেন, তিনি দিলেন কিনা, এই বিষয়ে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অপরদিকে ভোটে জেতার আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদী, প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা ঢুকবে। সে টাকা আজও এসে পৌঁছায়নি। এই জুমলা পার্টির বিরুদ্ধে ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসকে জেতানোর আর্জি জানান মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও আজকের এই জনসভাকে কেন্দ্র করে চাকদা জনসভার মাঠে সাধারণ মানুষ তথা মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, যাতে করে বোঝা যায় মুকুটমণি অধিকারীর জয় শুধু সময়ের অপেক্ষা। সৈয়দ আবু জাফরের রিপোর্ট। কল্যাণীতে আইটি এমসের জন্য সব কাজ করে দেওয়া, মৌলানা আবুল কালাম আজাদের যে টেকনিক্যাল ক্যাম্পাস তৈরি করে দেওয়া। তাছাড়াও মনে রাখবেন, আমরা কৃষ্ণনগরে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় ও হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ের এক্সটেনশন ক্যাম্পাস করেছি, কল্যাণীতে এডুকেশন হাব। এছাড়াও আর কি করেছি আমরা দু একটা বলে দিই, যদিও আমার বলার কথা ছিল না। আসল তথ্য ফাঁস হয়ে গেছে। আমি অনেক দিন ধরেই আপনাদের বলছিলাম এটা পরিকল্পনা এবং বিজেপির তৈরি করা নাটক। আমি আজকে একজন সাংবাদিক আমি ঢোকবার পথে আমায় বলছিল এটা ফাঁস হয়ে গেছে। আমি এখনো ডিটেলসটা দেখিনি, আমি নিশ্চয়ই দেখব। কেন্দ্রের প্রতিনিধি মাননীয় রাজ্যপাল দেখছেন কীর্তি কারখানা, রাজভবনের কর্মচারীদের সাথে কি কাণ্ড করছে, মেয়েদের ডেকে নিয়ে গিয়ে মলেস্টেশন করছেন, আর তারপর প্রধানমন্ত্রী তার বাড়িতে রাত্রি যাপন করে চলে গেলেন। যিনি সন্দেশখালি নিয়ে বড় বড় সন্দেশ দেন, কই রাজ্যপালের ব্যাপারে একটা সন্দেশ তো দিলেন না। আপনার জগন্নাথ, আপনাদের এখানকার প্রার্থী, একটু সন্দেশ দিতে পারলেন না? খোঁজ নেননি কি করে? সবাই জানে, লোকাল লোক জানে, আর আমরা জানি না। কেন মুকুটমণি বিজেপি ছেড়ে তৃণমূলে চলে এলো? ওরা সবাই জানে ঘটনায়, লজ্জায় শিউরে ওঠে। এদের ভোটে দাঁড়ানোর মতো অধিকার আছে না ক্ষমতা আছে না এইটুকু ভদ্রতা আছে? কিচ্ছু নেই। এবার মতুয়াদের ঠকিয়ে যাচ্ছে। 2014 বলল মতুয়া ভোট দাও, তোমাদের নিঃশর্ত নাগরিকত্ব দেব।
19 বলল মতুয়া ভোট দাও, তোমাদের নাগরিকত্ব দেব। 2021 বলল মতুয়া ভোট দাও, আমরা তোমাদেরকে এক করে দেব। আর এখন জিজ্ঞেস করুন, এটা 2024, এখন বলছে ইলেকশনের আগে একটা কে নোটিফিকেশন করেছে, কেউ যায়নি, যে যাবে সঙ্গে সঙ্গে বিদেশি হয়ে যাবে। তার মানে আপনাদের বিদেশি করার পরিকল্পনা। লজ্জা করে না এদের? লজ্জা ঘৃণা ভয় কিছু থাকতে নয়। লজ্জা থাকলে বলতাম দড়িয়ার কলসি দিলাম, যাও গিয়ে পানি তুলে নিয়ে এসো, জল তুলে নিয়ে এসো। পার্লামেন্টে পাঠান, উনি উপযুক্ত আপনাদের কথা বলবার জন্য। আমি তাকে পারমিশন দিচ্ছি, সে যাতে রানাঘাটের মিটিংটাই চলে যায়। বিশ্বজিৎ বনগাঁ লোকসভা কেন্দ্রের প্রার্থী, ও বিজেপি থেকে রিজাইন করে মুকুটমণির মতোই চলে এসেছে এবং তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করছে। ওকেও আপনাদের পুরো সমর্থন দেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি।